গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। জয় বাবা বিশ্বনাথ, মাতা অন্নপূর্ণা কি জয় হো। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী শক্তিকে কুর্নিশ জানাই। আমি আমার সেকেন্ড লাস্ট পর্বে দেখিয়েছিলাম বারাণসীর অস্সি ঘাটে কীভাবে ভোরবেলায় আরতি হয়। ভোরবেলায় আরতি হওয়ার ভিডিওটি না দেখে থাকলে লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আমি আজকের ভিডিওতে অস্সি ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত নৌকাযাত্রার অভিজ্ঞতা এবং আমার কিছু নিয়মিত দর্শকদের সাথে দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে দেখা হওয়ার পরে কী হয়েছিল তাও তুলে ধরব। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প শুরু করা যাক। অস্সি ঘাটে ভোরবেলায় আরতি দেখে নেওয়ার পরে পর্যটক এবং তীর্থযাত্রীরা এখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করেন। আপনারা যে ঋতুতেই যান না কেন, যখন যাবেন তখন পরের দিনে সূর্যোদয়ের সময়টা গুগল করে জেনে নেবেন। সূর্যোদয় হওয়ার প্রায় 40-45 মিনিট আগে অস্সি ঘাটে পৌঁছে যাবেন। সুন্দরভাবে আরতি দেখে নিন, তারপরে এখানে সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করুন। আমার মতো আপনারাও যখন এখানে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করবেন, এই পাখিগুলোর সাথে আপনাদের দারুণ সময় পার হয়ে যাবে। 25শে ফেব্রুয়ারি 2022 একটু মেঘলা ছিল। পূব আকাশে ওই যে সূর্যমামা উঠে গেছেন। নৌকাওয়ালারা অনেকেই হাঁক পাড়ছিল এখান থেকে অস্সি ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট নিয়ে যাওয়ার জন্য। আমি একা ছিলাম। এক নৌকোওয়ালাকে বললাম, ভাই আমাকে ওই যে ফ্যামিলি আপনি নিয়ে যাচ্ছেন তাদের সাথে আমাকে নিয়ে যাবেন? নৌকাওয়ালা রাজি হলেন। তারপরে সেই ফ্যামিলি ম্যানদের সাথে আমি নৌকাতে উঠে পড়লাম। এই হলো অস্সি ঘাট। চলুন এরপরে অস্সি ঘাট থেকে দশাশ্বমেধ ঘাট আমার গঙ্গায় নৌকা বিহার কেমন হলো আমি আপনাদের সামনে তুলে ধরব। গুরুত্বপূর্ণ তথ্য, আপনারা যদি একা থাকেন তাহলে 100 থেকে 150 টাকার মধ্যে দশাশ্বমেধ ঘাট পৌঁছতে পারেন। যে পরিবারের সদস্যদের সাথে আমি নৌকোয় উঠেছিলাম তারা হলেন এনারা। গঙ্গা মাতা কি জয়, গঙ্গা মাতা কি জয়, হর হর মহাদেব। সূর্যোদয় আর গঙ্গায় নৌকা বিহার, এক অনবদ্য সুন্দর একটা সকাল। আমি যে নৌকায় উঠেছিলাম ওনারা বেহালার বাসিন্দা। আপনারা যখন বারাণসীতে আসবেন সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত ঘাটের পাড়ে পাড়ে ঘুরে বেড়ালে জীবনের বিভিন্ন রূপ দেখতে পাবেন। প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ থেকে শুরু করে শবদাহ সব কিছু আপনাদের এই গঙ্গার পাড়েই দেখা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় তো আপনারা বোট রাইড অবশ্যই করবেন, সাথে সকালবেলার এই রাইডের আনন্দটাও অবশ্যই যেন নেওয়া হয়। এইভাবে বোট চলতে চলতে আমরা দশাশ্বমেধ ঘাট পর্যন্ত পৌঁছে গেলাম। তারপরে জানলাম ওরা আমার নিয়মিত দর্শক। শেয়ারিংয়ের জন্য যখন এই বাঙালি পরিবারকে আমি অনুরোধ করলাম তখন জানতে পারলাম যে উনি আমার নিয়মিত ভিডিও দেখেন। বলুন বলুন। আমরা অনেক ইনফরমেশন পেয়েছি ওনার ভিডিও দেখে। আমার আমরা বেনারসে আসি ওনার ভিডিও দেখার পরেই কিন্তু আমরা বেনারসে আসার এটা মানে করি। এছাড়া আরও সঙ্গে আরও দু একটা ভিডিও দেখেছি। ওনার ভিডিওটা অসাধারণ হয়েছে, দ্বিবেদী প্যালেসের ভিডিওটা, এবং খুব ইনফরমেটিভ ছিল ওই ভিডিওটা। ধন্যবাদ। তো আপনাদেরও ভ্রমণ ভালো করে হোক, আর জেঠিমা আপনাদেরকেও ধন্যবাদ। বেনারস ভ্রমণ ভালো করে হোক অবশ্যই। আমাদেরও খুব ভালো লাগলো, আপনার আরো উন্নতি কামনা করি। ধন্যবাদ। এবারের কাশী ভ্রমণে হুগলি জেলার বাসিন্দা, হাওড়া জেলার বাসিন্দা অনেকের সাথেই দেখা হয়ে যায়, যারা আমাকে পিছন দিক থেকে ডেকে বলেন, আরে বন্ধু তোমার ভিডিও তো আমরা নিয়মিত দেখি। সকাল সন্ধ্যা নৌকোয় করে ভ্রমণ করবেন, আর হেঁটে হেঁটে এখানে এই তুলসী ঘাটে আসতে ভুলবেন না।
কবি তুলসীদাস এখানে বসেই রামচরিতমানস রচনা করেছিলেন। ভগবান শিব ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন যে সংস্কৃত ভাষায় না লিখে যেন স্থানীয় ভাষায় তিনি লেখা শুরু করেন। তুলসীঘাট নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত কোনো একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে আরও আরেকটা সুন্দর ঘাট ওমকার ঘাটের সামনে চলে এসেছি। এক একটা ঘাটের এক এক রকমের অনেক ইতিহাস আছে। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী সময়ে এক একটা ঘাট নিয়ে গল্প আপনাদের সামনে অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটে ঘাটগুলো দেখে নেওয়ার পরে 6টা 25-30 মিনিটের মধ্যে আপনারা দশাশ্বমেধ ঘাটে ফিরে চলে আসুন। আমি তুলসীঘাটের দিক থেকে আস্তে আস্তে হেঁটে এগিয়ে আসতে থাকলাম দশাশ্বমেধ ঘাটের দিকে। সন্ধ্যা আরতির ভিডিও পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। আপনারা বাজার কেনাকাটা যেখানেই থাকুন না কেন সন্ধ্যা আরতি দশাশ্বমেধ ঘাটে দেখতে আসতে ভুলবেন না। আমি পরবর্তী পর্বে গঙ্গার তীরে অবস্থিত একটা অন্যতম সেরা হোটেলের সন্ধান আপনাদের সামনে নিয়ে আসব, যেখানে আপনারা স্টে করলে আপনাদের রুম থেকে আর আপনাদের পার্সোনাল ব্যালকনি থেকেই গঙ্গাকে সুন্দরভাবে দেখতে পাবেন। তাই চ্যানেলের সাথে জুড়ে থাকার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় বাবা বিশ্বনাথ, দুর্গা দুর্গা।